মানুষ যদি তার জীবনে একটা সুন্দর মৃত্যু চায়, একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা চমৎকার মৃত্যু, যেই মৃত্যুতে ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতি হিসাবে উপস্থাপিত হবে, এই চমৎকার সুন্দর মৃত্যুর জন্য আমাদেরকে দুনিয়ায় থাকতে 10টা আমল করতে হয়। এই 10 আমল না থাকলে আল্লাহর কাছে সুন্দর মৃত্যুর নিশ্চয়তা পাওয়া যায় না। মরণ সকলেরই হয়, কিন্তু সব মরণ সুন্দর মরণ হয় না। ভালো করে খেয়াল করেন, তোমরা আমার হাবিবকে অস্বীকার করো, এটা তোমাদের নতুন নেচার নয়। তোমরা এর আগেও যারা পয়গম্বর হিসাবে আসছিলেন তাদেরকেও অস্বীকার করছিলে। দুনিয়ায় কোনো পয়গম্বরের ইতিহাস এরকম নাই যে তার দাওয়াতে সবাই ঈমান এনে ফেলছে, সবাই মুসলমান হয়ে গেছে, এরকম কোনো ইতিহাস নাই। কেউ না কেউ আল্লাহর পয়গম্বরদেরকে অস্বীকার করত। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই যেহেতু সবাই স্বীকার করে নাই, তাহলে বাকি পয়গম্বরদের সবাইকে যে স্বীকার করবে না, এটাই বাস্তবতা। আল্লাহ বলছেন, তবে জেনে রাখো, এই যে তোমরা অস্বীকার করেছো এটা এরকম নয় যে তোমাদের অস্বীকারটার কারণ তোমাদের কাছে প্রমাণ ছিল না। আল্লাহ বলছেন, না না, মিন ক্বাবলিকা জাউ বিল বাইয়িনাত ওয়াজ যুবুরি ওয়াল কিতাবিল মুনির। আল্লাহ বলছেন, এর আগে যত কিতাব আসছিল প্রত্যেকটা কিতাবের সুস্পষ্ট বর্ণনা ছিল। আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুনির, ওই আগের যে জুবুর ছিল ওই কিতাবের সাথে যেই কিতাবগুলা ছিল প্রত্যেকটা কিতাব আলোকিত কিতাব ছিল। ওই কিতাবগুলা যে আল্লাহর পক্ষ থেকে আসছে, সমসাময়িক বেশিরভাগ মানুষ এইটা বুঝতো, কিন্তু বোঝার পরেও জানার পরেও এই মানুষগুলা আল্লাহ রসুলকে অস্বীকার করেছে এবং কিতাবগুলাকে অস্বীকার করেছে। আল্লাহর পরে হুমকির মতো করে বলছেন, যারা অস্বীকার করলে, সত্য আসার পরেও মানলে না, চিনলে এইটা হক, এইটা আল্লাহর পয়গম্বর, এই কিতাব কেউ বানাতে পারে না, যেই ভাষা শৈলী জীবনে কেউ শোনে নাই, কিন্তু তারপরেও অস্বীকার করেছ, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ বললাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।